আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং প্রফেসর ফার্ম পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়াল বিষয় মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, চতুর্থ পর্ব। শিক্ষার্থীগণ, বিগত তিনটি ক্লাসে আমরা এ অধ্যায়ের 10টি ফরম্যাট এবং 3টি সিরিজ সম্পর্কে ভালোভাবে শিখে নিয়েছি এবং পাশাপাশি 3টি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা বাকি ফরম্যাটের সূত্রগুলো দেখব এবং গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। শিক্ষার্থীগণ, তাহলে আমরা প্রথমে 4 নম্বর ফরম্যাটের সূত্রগুলো দেখে আসি। 4 নম্বর ফরম্যাটের নাম হলো জিওমেট্রিক মিন, অর্থাৎ জ্যামিতিক গড়। জ্যামিতিক গড়ের সূত্র দেওয়া হয়েছে তিনটি সিরিজ অনুযায়ী 3টি সূত্র দেওয়া হয়েছে। প্রথমে 1 নম্বর সিরিজ, সিম্পল সিরিজের সূত্র হলো জিওমেট্রিক মিন জিএম সমান এনটি লগ ইন্টু ব্র্যাকেটের ভিতরে উপরে অংশে সামেশন লগ এক্স ভাগ এন। দ্বিতীয় সিরিজ হলো ডিসক্রিট সিরিজ, এটি সূত্র হলো জিওমেট্রিক মিন জিএম সমান এনটি লগ ইন্টু সামেশন এফ ইন্টু লগ এক্স ভাগ এন। 3 নম্বর হলো কন্টিনিউয়াস সিরিজ, জিওমেট্রিক মিন জিএম সমান এনটি লগ সামেশন এফ লগ এক্স ভাগ এন। শিক্ষার্থীগণ, আমরা দেখেছি এখানে ডিসক্রিট সিরিজ এবং কন্টিনিউয়াস সিরিজের সূত্রটি একই রকম আসছে, কারণ ডিসক্রিট সিরিজে ফ্রিকোয়েন্সি থাকে এবং কন্টিনিউয়াস সিরিজেও ফ্রিকোয়েন্সি থাকে। তবে কন্টিনিউয়াস সিরিজে এক্স এর মান দেওয়া থাকে না, এটি আমাদের টেবিলের মাধ্যমে তৈরি করে নিতে হয়। এক্স এর মানকে বলা হয় মিড ভ্যালু। শিক্ষার্থীগণ, তাহলে এবার আমরা গাণিতিক প্রবলেমটা দেখে আসি। আমাদের বইয়ের 11 নম্বর প্রবলেম, এটি বলা হয়েছে ফাইন্ড আউট দ্য জিওমেট্রিক মিন ফ্রম দ্য ফলোয়িং ডাটা। নিচের এই তথ্যগুলি দিয়ে জ্যামিতিক গড় তৈরি করতে হবে। তথ্য দেওয়া হয়েছে এক্স এর মান 60, 70, 80, 90 এবং 100। চলকের মানের সাথে গণসংখ্যার মান দেওয়া নেই, তাহলে এটি সিম্পল সিরিজ, সাধারণ চলক। নিয়ম অনুযায়ী আমরা প্রথমে একটি টেবিল তৈরি করলাম। টেবিলের প্রথম কলামে এক্স এর মান বসিয়ে দিলাম। এফ এর মান দেওয়া নেই, এজন্য আমরা বসাই নিয়ে এখানে। শিক্ষার্থীগণ, মান দেওয়া আছে 5টি, তাই এন এর মান 5 লিখে রেখেছি। এবার আসি সূত্রগুলো দেখি। সূত্রটি হলো, যেহেতু সিম্পল সিরিজ, এনটি লগ সামেশন উপরে লগ এক্স ভাগ এন। শিক্ষার্থীগণ, এন এর মান যেহেতু 5, তাহলে আমরা নিচের অংশে এন এর মান 5 বসাতে পারি। লগ এক্স, এটি আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরের দ্বারা এক্স এর মানকে লগে রূপান্তর করব। প্রথমে 60 দেওয়া হয়েছে, এটি সাইন্টিফিক ক্যালকুলেটরে লগ বাটনে চেপে তারপরে 60 প্রেস করে সমান সমান চাপ দিলে আসবে 1.778। শিক্ষার্থীগণ, লগ 70 এর মান আসবে 1.845, লগ 80 এর মান আসবে 1.903, লগ 90 এর মান আসবে 1.954, লগ 100 এর মান আসবে 2.00। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা এই মানগুলি যোগ করে পাই। সামেশন লগ এক্স, অর্থাৎ লগ এক্স এর মানগুলো যোগফল 9.48। এটি আমরা সূত্রে মান বসিয়ে পাই। 9.48 কে 5 দ্বারা ভাগ করে পেয়েছি 1.896, কিন্তু এর পূর্বে আছে এনটি লগ। শিক্ষার্থীগণ, সাইন্টিফিক ক্যালকুলেটরে শিফট বাটন চাপ দিয়ে লগ বাটনে চাপ দিলে একটি 10 আসবে, অর্থাৎ ওইটা হচ্ছে এনটি লগ হয়ে যাবে। এরপরে মান বসাতে হবে 1.896, এটি বসিয়ে দিলে সমান সমান চাপ দিলে আসবে 78.7046। এটি অ্যান্সার। এটি হলো আমাদের সিম্পল সিরিজের জিওমেট্রিক মিনের অ্যান্সার হলো। এবার আসি আমরা পরবর্তী প্রবলেম, 12 নম্বর প্রবলেমটি দেখে আসি। প্রশ্নে বলা হয়েছে ফাইন্ড আউট দ্য জিওমেট্রিক মিন ফ্রম দ্য ফলোয়িং ডাটা। প্রথমে দেওয়া হয়েছে এক্স চলকের মান, সাথে ফ্রিকোয়েন্সি মানও আছে, তাহলে এটি ডিসক্রিট সিরিজ। শিক্ষার্থীগণ, ডিসক্রিট সিরিজের সূত্রে একই রকম ভাবে লিখতে হয়, শুধুমাত্র বাড়তি এফ কথাটা আসবে এখানে। অর্থাৎ আমরা সূত্র আবার পড়ি, জিওমেট্রিক মিন জিএম সমান এনটি লগ ইন্টু ব্র্যাকেটের ভিতরে সামেশন এফ লগ এক্স ভাগ এন। এখানে এফটি লগ এক্স এর সাথে গুণ সম্পর্ক আছে। তাহলে আমরা নিয়ম অনুযায়ী টেবিলের প্রথম কলামে এক্স এর মান বসিয়ে পরবর্তী কলামে এফ এর মান বসিয়ে দিলাম।
এবার এফ এর মানগুলো যোগ করলে এন এর মান আসলো 34। শিক্ষার্থীগণ আমাদের সূত্রে লাগবে log x এবং ইনটু এফ। তাহলে log x টা আমরা x এর মানগুলো সব লগে রূপান্তর করলাম, অর্থাৎ log 5 এর মান আসলো 0.69897, log 6 এর মান 0.77815, এভাবে log 7 এর মান, log 8 এর মান সবগুলি বসিয়ে এবার আসি আমাদের f গুণ করতে হবে। সূত্রে লাগবে f log x, আর f এর সাথে log x এর মান গুণ করতে হবে। দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম গুণ করলে আসবে f log x। তাহলে প্রথম মানটি 2 এর সাথে গুণ করতে হবে 0.69897, গুণ করলে ফলাফল 1.3979। 9 এর সাথে গুণ করতে হবে 0.77815, এটি হলো 7.00335। 7 এর সাথে গুণ করতে হবে পরবর্তী মানটি 8451, গুণ করলে আসে 5.9157। এভাবে আমরা প্রত্যেকটি মান গুণ করে যে ফল পেয়েছি এই ফলাফলগুলো যোগ করলে আসবে সামেশন f log x এর মান 29.16475। এটি আমাদের যোগফল। এবার সূত্রে মানটি বসিয়ে পাই এখানে 29.16475, এটাকে 34 দ্বারা ভাগ করলে n এর মান যেহেতু দেওয়া আছে 34 দ্বারা ভাগ করলে আমাদের ফলাফল আসলো 0.857787। এটি এন্টি লগ করতে হবে। এন্টি লগ করলে আমাদের ফলাফল আসবে 7.2075। এটি আনসার। শিক্ষার্থীগণ আমাদের ডিসক্রিট সিরিজ অঙ্কটি হয়ে গেল। এবার আসি আমরা 3 নম্বর সিরিজ কন্টিনিউয়াস সিরিজের অঙ্কটি দেওয়া হয়েছে। ফাইন্ড আউট দ্য জিওমেট্রিক মিন ফ্রম দ্য ফলোইং ডাটা। ক্লাস ইন্টারভেল দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এভাবে 40 থেকে 50 পর্যন্ত। এফ এর মান দেওয়া আছে 5, 7, 6, 4, 5। এগুলি নিয়ম অনুযায়ী আমাদের টেবিলের প্রথম কলামে ক্লাস ইন্টারভেলটি বসিয়ে পেলাম। এবার আসি এফ এর মান, দ্বিতীয় কলামে এফ এর মান বসিয়ে দিই। শিক্ষার্থীগণ আমাদের সূত্রটা প্রথমে লিখি, জিওমেট্রিক মিন জিএম সমান এন্টি লগ ইন্টু ব্র্যাকেটের ভিতরে সামেশন এফ লগ এক্স ভাগেন লগ এক্স। এখন এক্স এর মান তো প্রসেস সাপ্লাই দেওয়া হয়নি, এটা আমাদের বের করে নিতে হবে। এক্স বের করার সিস্টেম হলো মিড ভ্যালু, অর্থাৎ ক্লাস ইন্টারভেলের প্রথম সীমা এবং শেষ সীমানা যোগ করতে হয়। এটাকে আবার 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 0 এবং 10 এটি যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের ফলাফল আসবে 5। পরেরটা যদি বলি 10 যোগ 20 যোগ করলে হয় 30, 30 এর 2 দিয়ে ভাগ করলে আসে 15। তাহলে এভাবে আমাদের প্রত্যেকটি মান ভাগ করলে, যোগ করে ভাগ করলে আসবে মিড ভ্যালু 5, 15, 25, 35 এবং 45। এখন আমরা x এর মান পেয়ে গেছি। এবার আসি log x বের করি। শিক্ষার্থীগণ log 5 ক্যালকুলেটরে বের করলে আসবে 0.69897। log 15 এর মানটা আসবে 1.1761। log 25 এর মান আসবে 1.3979। log 35 এর মান আসবে 1.544। log 45 এর মান আসবে 1.6532। এবার আমাদের পরবর্তী কাজ হলো log x এর সাথে f গুণ করতে হবে। f এর মান প্রথম অংশ এটা আছে প্রথম রোতে 5, অর্থাৎ 5 দ্বারা আমরা যদি log x এর মান গুণ করি তাহলে 5 এর সাথে গুণ করব 0.69897, গুণ করলে ফলাফল আসবে 3.495। ঠিক দ্বিতীয়টা 7 এর সাথে আমরা এটা গুণ করলাম, গুণ করে যে মানটা আসলো এইভাবে প্রত্যেকটি মান, অর্থাৎ এখানে আমাদের 5টি মান দেওয়া আছে, 5টি মান গুণ করে যে ফলাফল হয়েছে এই ফলাফল যোগ করলে সামেশন এফ লগ এক্স এর মান আসে 34.557। এই মানটি আমরা সূত্রে বসিয়ে এন এর মান দ্বারা ভাগ করে ফলাফল পেয়েছি 1.2799। এটাকে এন্টিলগ করলে আসবে 19.05। এটি আনসার। শিক্ষার্থীগণ আমরা জিওমেট্রিক মানটি দেখলাম, 3টি সিরিজে অঙ্ক ভালোভাবে শিখে নিলাম। জিওমেট্রিক মিনটি অনেক সহজ। এখন আসি আমরা পঞ্চম রুলস, অর্থাৎ এখানে আমাদের হারমোনিক মিন 5 নম্বর ফরম্যাটে হারমোনিক মিন বলা হয়েছে তরঙ্গ গড়। শিক্ষার্থীগণ তরঙ্গ গড়ের সূত্র অনেক সহজ। এটি 3টি সিরিজে 3টি সূত্র হয় মাত্র। তাহলে প্রথমে সিম্পল সিরিজের সূত্র হলো হারমোনিক মিন এইচ এম সমান সমান এন ডিভাইডেড বাই সামেশন ব্র্যাকেটের ভিতরে 1/x।
শিক্ষার্থীগণ দ্বিতীয় সিরিজে অর্থাৎ ডিসক্রিট সিরিজে বলা হয়েছে হারমোনিক মিন এইচ এম সমান সমান n ডিভাইডেড বাই সামেশন ব্র্যাকেটের ভিতরে f ইনটু 1/x। সিম্পল সিরিজে f ছিল না, ডিসক্রিট সিরিজে f এসেছে, যার কারণে f ইনটু 1/x হয়েছে। কন্টিনিউয়াস সিরিজ এটি বলা হয়েছে n ডিভাইডেড বাই সামেশন ব্র্যাকেটের ভিতরে f ইনটু 1/x। শিক্ষার্থীগণ আমরা একটি জিনিস লক্ষ্য করেছি, ডিসক্রিট এবং কন্টিনিউয়াস সিরিজ এই দুটি একই রকম হয়েছে। তবে কন্টিনিউয়াস সিরিজে প্রস্থেপথে কখনোই x এর মান সাপ্লাই দেওয়া থাকে না, x এর মান বের করে নিতে হয়, অর্থাৎ ক্লাস ইন্টারভ্যালকে 2 দ্বারা ভাগ করে মিড ভ্যালু বের করে x বানাতে হয়। আমরা পূর্বেই x বের করা শিখেছি। এবার আসি আমরা গাণিতিক সমস্যা দেখি। আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 14, এটি প্রথমে বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য হারমোনিক মিন। এইচএম বের করতে হবে ফ্রম দ্য ফলোইং ডাটা। ততটা দেওয়া হয়েছে x এর মান 5, 8, 12, 15 এবং 20। এটি সাধারণ চলক, কারণ এখানে গণসংখ্যার মান দেওয়া নেই। শিক্ষার্থীগণ তাহলে আমরা হারমোনিক মিন তৈরি করার জন্য প্রথমে একটা টেবিল তৈরি করলাম। টেবিলের প্রথম কলামে x এর মান বসালাম। f এর মান যেহেতু দেওয়া নেই, f এর মান 1 1 করে এভাবে যোগ করে দেখলাম এখানে 5টি মান আছে, অতএব n এর মান 5। সূত্রটি আমরা লিখলাম, ওই নো দ্যাট আমরা জানি এইচএম হারমোনিক মিন এইচএম সমান সমান n ডিভাইডেড বাই সামেশন 1/x ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে। এখন 1/x, x এর মান তো 5টি দেওয়া আছে 5 রকম, তাহলে আমরা এটি বক্সের মাধ্যমে বের করি। 1/x কিভাবে বের করতে হবে? শিক্ষার্থীগণ 1 কে আমরা প্রথমে 5 দ্বারা ভাগ করব। 5 দ্বারা 1 কে ভাগ করলে 0.20 আসে। 1 কে 8 দ্বারা ভাগ করলে 0.125 আসে। 1 কে 12 দ্বারা ভাগ করলে 0.0833 আসে। 1 কে 15 দ্বারা ভাগ করলে 0.0667 আসে। 1 কে 20 দ্বারা ভাগ করলে 0.05 আসে। এই মানগুলি যোগ করলে সামেশন 1/x সমান সমান 0.525। এটি হলো যোগফল। এবার আসি আমরা সূত্রে মান বসিয়ে পাই। n এর মান আমরা টেবিলে পেয়েছি এখানে 5, অতএব 5 আমরা উপরে লিখেছি। নিচেই যেহেতু সাম করে আমাদের ফলাফল পাওয়া গেছে, মানটি আমরা বসিয়ে দিলাম 0.525, অর্থাৎ 5 কে 0.525 দ্বারা ভাগ করলে 9.524। এটি হলো আনসার। শিক্ষার্থীগণ এবার আসি আমরা ডিসক্রিট সিরিজের আরেকটি অঙ্ক দেখি। প্রবলেম নম্বর 15 প্রশ্ন করা আছে ফাইন্ড আউট দ্য হারমোনিক মিন ফ্রম দ্য ফলোইং ডাটা। এটি ডিসক্রিট সিরিজ, দেখে আমরা বুঝতে পেরেছি x এর মান এবং f এর মান দেওয়া আছে। তাহলে আমরা আসি পূর্বের ন্যায়, আমরা একটি টেবিল তৈরি করলাম। প্রথম কলামে x, দ্বিতীয় কলামে f। এবার আমাদের সূত্রটি নিচেই লিখে n ডিভাইড বাই সামেশন f ইনটু 1/x। n এর মান আমরা পেয়েছি 50, উপরে 50 লিখেছি, নিচে f ইনটু 1/x। তাহলে 1/x এইটি আমাদের পূর্বেই করে নিতে হবে একটি কলামে, এখানে টেবিলের মাধ্যমে 1/x। তাহলে 1 কে আমরা x দ্বারা ভাগ করি। প্রথম x আছে 5, এখানে 5, এই 5 দ্বারা 1 কে ভাগ করলে 0.20 আসে। পরে এই 15 দ্বারা 1 কে ভাগ করলে 0.0667 আসে। 25 দ্বারা ভাগ করলে 0.4 আসে এবং 35 দ্বারা 1 কে ভাগ করলে 0.022857 এবং 45 দ্বারা ভাগ করলে আসে 0.0222। এই মানটির সাথে f এর মান গুণ করতে হবে। প্রথমে 5 দ্বারা আমরা গুণ করব 0.020, অর্থাৎ এখানে গুণ করলে আসে 1। দ্বিতীয়টি 15 সাথে 0.0667 গুণ করলে আসে 1.00। তৃতীয়টি এখানে আমাদের 10 দ্বারা 0.04 কে গুণ করলে আসে 0.40। 15 দ্বারা 0.02857 কে গুণ করলে আসে 0.42855। পরবর্তী লাস্ট মান 5 দ্বারা গুণ করলাম 0.0222 কে গুণ করলে আসে 0.111। শিক্ষার্থীগণ এই মানগুলো আমরা যোগ করে দেখেছি, ফলাফলে এসেছে 2.940। এটি আমরা সূত্রে n এর মান 50 আর নিচেই 2.940 বসিয়ে 50 কে ভাগ করলে আসে 17.00। এটি আনসার। এবার আসি আমরা কন্টিনিউয়াস সিরিজ 16 নম্বর প্রবলেমে দেখতে পাচ্ছি লেখা আছে ফাইন্ড আউট দ্য হারমোনিক মিন ফ্রম দ্য ফলোইং ডাটা। ক্লাস ইন্টারভ্যাল দেওয়া হয়েছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 পর্যন্ত। এটা কন্টিনিউয়াস সিরিজ, ক্লাস ইন্টারভ্যাল 10 করে ব্যবধান আছে। এফ এর মানও দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ তাহলে আমরা প্রথমে একটি টেবিল তৈরি করলাম। টেবিলে প্রথম কলামে ক্লাস ইন্টারভ্যাল বসিয়ে দিলাম।
দ্বিতীয় কলামে আমরা ফ্রিকোয়েন্সি এফ এর মান বসালাম, এফ এর মান যোগ করে পেয়েছি এন এর মান 100। এবার আসি প্রথমে আমরা সূত্রটা লিখি। হারমোনিক মিনের সূত্র হলো এন ভাগ এফ ইন্টু 1 ভাগ এক্স। এন এর মান উপরে আমরা বসিয়ে দিলাম 100, নিচেই এফ ইন্টু 1 ভাগ এক্স। প্রথমে আমাদের করতে হবে 1 ভাগ এক্স, কিন্তু এক্স মানটি দেওয়া নেই, প্রশ্নে সাপ্লাই দেওয়া হয়নি। এখন আমাদের এক্স তৈরি করে নিতে হবে। এক্স তৈরি করার নিয়ম 0 আর 10, এইটা প্রথম সীমা এবং শেষ সীমানা যোগ করলে তারপরে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 0 আর 10 যোগ করলে আসে 10, 10 কে 2 দ্বারা ভাগ করলে 5, তারপরে 10 আর 20 যোগ করলে আসে 30, 30 কে 2 দ্বারা ভাগ করলে আসে 15, 20 আর 30 যোগ করলে আসে 50, 50 কে 2 দ্বারা ভাগ করলে 25, 30 আর 40 যোগ করলে আসে 70, এটা 2 দ্বারা ভাগ করলে আসে 35, 40 আর 50 যোগ করলে আসে 90, 90 কে 2 দ্বারা ভাগ করলে আসে 45, 50 এবং 60 যোগ করলে আসে 110, 2 দ্বারা ভাগ করলে আসে 55। শিক্ষার্থীগণ, এক্স এর মান পেয়ে গেলাম। এবার আসি 1 ভাগ এক্স। 1 কে আমরা ক্যালকুলেটরে প্রথমে 5 দ্বারা ভাগ করলাম, পেয়ে গেলাম 0.020। পরে 15 দ্বারা ভাগ করলাম, এতে আসলো 0.0667। 25 দ্বারা 1 কে ভাগ করলাম 0.004। 35 দ্বারা ভাগ করলাম 0.02857। 45 দ্বারা ভাগ করলাম 0.0222। 55 দ্বারা ভাগ করলাম 0.018182। শিক্ষার্থীগণ, এটি আমাদের 1 ভাগ এক্স ফলাফল আসলো, কিন্তু আমাদের প্রসেস চাওয়া হয়েছে এফ ইন্টু 1 ভাগ এক্স। তাহলে এফ এর সাথে এবার 1 ভাগ এক্স এর মানগুলি গুণ করে আমরা এই মানটি পেয়েছি। এটি যোগ করে পেয়েছি 5.738। শিক্ষার্থীগণ, তাহলে সূত্রে আমরা মানটি পোস্টিং দিয়ে ক্যালকুলেশন করলাম, এতে ফলাফল আসলো 17.43। এটি আনসার। তাহলে আমরা ধীরে ধীরে 3টি সিরিজের মাধ্যমে আমরা হারমোনিক মিনটিও দেখে নিলাম। এবার আসি আমাদের 6 নম্বর ফরম্যাট, কম্বাইন্ড মিন, একত্রিত গড়। শিক্ষার্থীগণ, প্রশ্নপত্রে অনেক সময় অনেকগুলো গড়ের মান দেওয়া থাকতে পারে, সেই গড়গুলি আবার একত্রিত হবে দেখাতে বলা হয়। প্রশ্ন করা হয় ফাইন্ড আউট দ্য কম্বাইন্ড মিন। এটাকে সংক্ষেপে সংকেত চিহ্ন দেওয়া হয় এক্স বার সি, কম্বাইন্ড এক্স বার। তাহলে আমরা প্রবলেম নম্বর 17 এটি দেখে আসি। বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য কম্বাইন্ড মিন এক্স বার সি ফ্রম দ্য ফলোয়িং ডাটা। তথ্যগুলো দেওয়া হয়েছে এক্স বার 1, এক্স বার 2, এক্স বার 3। অনেকগুলো এক্স বারের মান দেওয়া হতে পারে, যদিও এখানে 3টি মান আছে। পাশাপাশি দেওয়া হয়েছে n1, n2, n3। তাহলে আমাদের সূত্র হবে কম্বাইন্ড মিন। উই নো দ্যাট, আমরা জানি যে এক্স বার সি সমান সমান এক্স বার 1 n1, এক্স বার 2 n2 প্লাস এক্স বার 3 n3। এভাবে যদি আরো অনেকগুলো মান থাকতো তাহলে আমাদের প্লাস দিয়ে আরো সূত্রটি বৃদ্ধি পেত। নিচের অংশে হোল ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস n3। শিক্ষার্থীগণ, তাহলে আমরা সূত্রে এই মানগুলি পোস্টিং দিয়ে পাই, অর্থাৎ প্রথমে এক্স বার 1 এর সাথে n1 গুণ করতে হবে। এই জন্য এটি প্রথম অংশটি ব্র্যাকেট দেওয়া হয়েছে প্লাস, দ্বিতীয় অংশটি এক্স বার 2 n2, তাহলে এক্স বার 2 এর মান হলো 45 ইন্টু 180। তৃতীয় অংশটি প্লাস দিয়ে আমরা ব্র্যাকেটের ভিতরে দিয়েছি এক্স বার 3 n3, এক্স বার 3 এবং n3 এর মান বসিয়ে গুণ করে আমরা নিচের অংশে দেওয়া হয়েছে n1, n2, n3। n1 এর মান 100, n2 এর মান 180 এবং n3 এর মান হলো 90। নিচের অংশে যোগ করে এবং উপরের অংশে গুণ করার পরে যোগ করা হলো, ফলাফল আসলো উপরের অংশে 12,800, নিচেই 370 দ্বারা ভাগ করে ফলাফল আসলো 34.595। এটি আনসার। শিক্ষার্থীগণ, কম্বাইন্ড মিনের সূত্র অনেক ইজি, অনেক সময় পরীক্ষায় এ ধরনের প্রশ্ন আসে। তাহলে আমরা 6 নম্বর ফরম্যাট শিখলাম। এবার আসি 7 নম্বর ফরম্যাট, মিসিং অ্যামাউন্ট। মিসিং অ্যামাউন্টের কোনো নির্দিষ্ট সূত্র নাই। মিসিং অ্যামাউন্টের সূত্র পুনস্থ দেখে নির্ধারণ করতে হবে কোন সূত্রে এই মানটি বের করতে হবে। শিক্ষার্থীগণ, মিসিং অ্যামাউন্ট শুনে আমরা বুঝতে পারছি যে কোনো একটি মান হয়তোবা মিসিং থাকবে। তাই এই মিসিং মানটা ফ্রিকোয়েন্সির থেকেও মিসিং থাকতে পারে, আবার চলক এক্স এর মানও মিসিং থাকতে পারে। এভাবে আমাদের বইয়ে অনেকগুলো মিসিং এর অঙ্ক সাজিয়ে দেওয়া হয়েছে, বোর্ড প্রশ্নগুলি। শিক্ষার্থীগণ, প্রথমে 18 নম্বর প্রবলেম বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য মিসিং ফ্রিকোয়েন্সি ফ্রম দ্য ফলোইং ডাটা হোয়েন এক্স বার, যখন এক্স বার 5.38।
তাহলে যেহেতু প্রশ্নে এক্স বারের মান দেওয়া হয়েছে, আমাদের সূত্রটি এক্স বারের সূত্রের মাধ্যমেই মিসিং এর অ্যান্সার তৈরি করতে হবে। যদি প্রশ্নে মিডিয়ান দেওয়া থাকতো তাহলে মিডিয়ানের সূত্রের মাধ্যমে মিসিং ফিগার বের করতাম। যদি মোডের মান দেওয়া থাকতো তাহলে মোডের সূত্র দিয়ে বের করতে হতো। শিক্ষার্থীগণ, প্রশ্নে বাকি অংশ বলা হচ্ছে এক্স এর মান 4, 8, 6, 5, 3 দেওয়া আছে, এফ এর মান 2, 4, এখানে একটি হট চিহ্ন দেওয়া আছে, এখানে এই মানটি মিসিং আছে, এটি বের করতে হবে, যেখানে পরবর্তী মান 5 এবং 4 দেওয়া আছে। তাহলে আমরা দেখলাম এখানে মিসিং ফ্রিকোয়েন্সি আছে এফ এর মান, অনেক সময় এক্স এর মানও মিসিং থাকতে পারে। তাহলে আমরা সমাধান করার সময় যেহেতু প্রশ্নপত্রে এক্স বার দেওয়া আছে, তাও এক্স বারের সূত্রের সাহায্য নিয়ে আমাদের মিসিং অ্যামাউন্টটি বের করতে হবে। শিক্ষার্থীগণ, এভাবে আমরা পরবর্তী অঙ্কটি 19 নম্বরে দেখেছি। সেখানে কন্টিনিউয়াস সিরিজের মাধ্যমে একটা এফ এর মান হট আছে, উপরে প্রশ্নপত্রে এক্স বার দেওয়া আছে, তাহলে এক্স বারের সূত্রে কন্টিনিউয়াস সিরিজের সূত্রটি অ্যাপ্লাই করতে হবে এবং সেখানে মিসিং এর মান বের করতে হবে। তাহলে এটি মান পাওয়া গেছে 6। শিক্ষার্থীগণ, পরবর্তী অঙ্কটি আমরা দেখে আসি 20 নম্বর। সেখানেও ফাইন্ড আউট দ্য মিসিং ফিগার বের করতে হবে। এখানে ফ্রিকোয়েন্সি নয়, মিসিং ফিগার বলা হয়েছে। তাহলে এক্স এর মান 20, 30, 40, এখানে একটা হট চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এইটার মান বের করতে হবে, যেখানে পরবর্তী মান আছে 60। উপরে প্রশ্নপত্রে দেওয়া ছিল হোয়েন এক্স বার, তাহলে কোন সূত্রের সাহায্য নিতে হবে? আমরা শিখেছি যে পরিমাপের মান দেওয়া থাকবে সেইটি সাহায্য নিতে হবে, অর্থাৎ এক্স বারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এক্স বারের সূত্র অ্যাপ্লাই করে ডিসক্রিট সিরিজের মাধ্যমে মিসিং ফিগারটা আমরা বের করতে পারবো। শিক্ষার্থীগণ, তাহলে পরবর্তী অঙ্কে আমরা আসতে পারি 21 নম্বর প্রশ্নটি, ফাইন্ড আউট দ্য মিসিং ফ্রিকোয়েন্সি ফ্রম দ্য ফলোইং ডাটা হোয়েন মিডিয়ান, যখন মিডিয়ান 37। তাহলে আমরা এবার দেখলাম যে মিডিয়ানের সূত্রের মাধ্যমে, এবং যেহেতু সিরিজটা কন্টিনিউয়াস সিরিজ আকারে দেওয়া আছে, তো মিসিং ফিগার আমাদের এখানে এফ এর মান একটি হট আছে, এই মানটি বের করতে গেলে মিডিয়ানের সূত্রের সাহায্য নিয়ে কন্টিনিউয়াসের সূত্রে ব্যবহার করে মিসিংটি বের করতে হবে। তাহলে একটি মিসিং পেলাম। এবার আসি পরবর্তী অঙ্কটি। এখানে দেওয়া আছে দুইটি মিসিং ফিগার দেওয়া আছে। শিক্ষার্থীগণ, তাহলে আমাদের প্রথমে মান দেওয়া আছে ফাইন্ড আউট দ্য মিসিং ফ্রিকোয়েন্সি ফ্রম দ্য ফলোইং ডাটা হোয়েন মিডিয়ান 35 মান দেওয়া হয়েছে। মিডিয়ানের সূত্র ব্যবহার করে আমাদের মিসিং ফিগার বের করতে হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যদি ফ্রিকোয়েন্সি দুইটা মিসিং থাকে তাহলে শর্ত হলো প্রশ্নপত্রে অবশ্যই টোটাল ফ্রিকোয়েন্সির মান দেওয়া থাকবে, অর্থাৎ এন এর মান দেওয়া না থাকলে আমরা দ্বিতীয় মিসিং ফিগারটা বের করতে পারবো না। যেমন এখানে দেওয়া আছে মিসিং 1 এবং মিসিং 2, তাহলে দুইটা মিসিং থাকলে অবশ্যই এন এর মান থাকা লাগবে, যেখানে টোটাল ফ্রিকোয়েন্সির মান আমাদের প্রশ্নে সাপ্লাই দেওয়া হয়েছে 170। এন এর মান দেওয়া না থাকলে দ্বিতীয় মিসিংটি বের করা সম্ভব হয় না। শিক্ষার্থীগণ, পরবর্তী আমরা 23 নম্বরে আসি। 23 নম্বর অঙ্কটি, এখানে দুইটি মিসিং দেওয়া হয়েছে এবং প্রশ্নপত্রে টোটাল ফ্রিকোয়েন্সি এন এর মানও দেওয়া আছে, এবং এখানে আমাদের মিডিয়ানের ভ্যালু দেওয়া আছে। তাহলে মিডিয়ানের সূত্রে আমরা এই মানটি বের করতে পারবো। এটি 15 সালে বোর্ড পরীক্ষায় দেওয়া হয়েছিল। 24 নম্বর অঙ্ক, এখানে আমাদের মিসিং ফিগার দেখা যাচ্ছে তিনটি মিসিং ফিগার বের করতে হলে শর্ত আছে যে এন এর মান থাকতে হবে, পাশাপাশি পরিমাপের মান কমপক্ষে দুইটি থাকতে হবে। অর্থাৎ প্রশ্নপত্রে মিডিয়ান দেওয়া আছে 35 এবং মোট দেওয়া আছে 34। এখানে দুইটি পরিমাপের মান দেওয়া আছে। দুইটি পরিমাপের মান দেওয়া না থাকলে কখনো তিনটি মিসিং ফিগারের মান বের করা সম্ভব নয়। সাথে আবার এন এর মানও থাকা লাগবে। এন এর মান 230 দেওয়া আছে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা একটি জিনিস শিওর হলাম যে যদি কখনো একটি মিসিং থাকে তাহলে যে কোনো একটি পরিমাপের মান দেওয়া থাকলে আমরা বের করতে পারবো সেই পরিমাপের সূত্র অনুযায়ী। পাশাপাশি যদি দুইটি মিসিং থাকে তাহলে শর্ত হলো যে কোনো একটি পরিমাপের মান থাকবে, পাশাপাশি এন এর মান অর্থাৎ টোটাল ফ্রিকোয়েন্সি অবশ্যই থাকা লাগবে, তাহলে আমরা দ্বিতীয় মিসিং এর মানটা বের করতে পারবো। তিনটি মিসিং থাকলে শর্ত হলো দুইটি, যে পরিমাপের মান কমপক্ষে দুইটি থাকা লাগবে, পাশাপাশি এন এর মানও থাকতে হবে। তাহলে আমরা সেই শর্ত সাপেক্ষে এই অঙ্কটি দেখেছি যে ঠিক আছে, এন এর মানও দেওয়া আছে, দুইটি পরিমাপের মান দেওয়া আছে। এখানে মিডিয়ান এবং মোড, এই মিডিয়ান এবং মোডের সাহায্য নিয়ে সমীকরণ করে তিনটি মিসিং ফিগারের মান বের করতে আমরা পারবো। শিক্ষার্থীগণ, তাহলে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। 8 নম্বর ফরম্যাট, এটি হলো রং ভ্যালু। অনেক সময়
মানগুলি লিখতে ভুল হয়ে যায় সেটি হলো রং। তাহলে শিক্ষার্থীগণ আমরা আজকের ক্লাসে শেষ পর্যায়ে চলে এসেছি, আর আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। শিক্ষার্থীগণ, তবে আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আমাদের অঙ্ক সহজ হয়ে যাবে। আজকে আমরা এখানেই শেষ করতে পারি।